সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বার্তা দিয়েই মালদার ইংরেজ বাজারের কাজীগ্রাম অঞ্চলের চণ্ডীপুর নওদা বাজার তোঁতেপাড়া সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো ঈদ উৎসব। এদিন নওদা বাজার ঈদগাহ মাঠে নামাজ পাঠের আয়োজন করা হয়। নামাজ পাঠের পর দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করা হয়। নামাজে উপস্থিত ইমামদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন সোসাইটির কর্তারা। পাশাপাশি নামাজ পাঠে অংশগ্রহণকারী সকলকে এবং পথ চলতি সকল মানুষদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানানো হয়। সোসাইটির সভাপতি তাহের মহলদার, সম্পাদক মোজাহার মহলদার, সৌমিত্র সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। এটা আজকে হচ্ছে আমাদের খুশির ঈদ। এই ঈদের দিন আমরা আজ পশ্চিমবাংলায় চারদিকে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যার পরিপ্রেক্ষিতে আমরা যা দেখছি সেই সমাজের পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই তুতেপাড়া সোসাইটি থেকে আমরা প্রত্যেকটা লোকের, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আজ এই আমরা প্রোগ্রামটা করছি। লোকের মুখে মিষ্টি বিতরণ থেকে আরম্ভ করে এবং সবাই একসঙ্গে আমরা চলতে পারি, এই পশ্চিমবাংলাকে আমরা দেখাতে পারি কি না আমরা সবাই একাই একত্রিত আছি। কেউ যেন কোনো এই যে মালদার চারদিকে যে এই ঘটনাগুলো ঘটছে, পশ্চিমবাংলার চারদিকে যে ঘটনাগুলো ঘটছে যেন না ঘটে। কাজীগ্রাম এসছি, কাজীগ্রাম মসজিদ এসছি, তুতেপাড়া ওয়েলফেয়ার সোসাইটি মোজারদার আমন্ত্রণ আমি এখানে আসতে পেরে নিজেকে খুব গর্ব মনে করছি। হাতে হাত মিলিয়ে করছে। আমাদের যেরকম দুর্গা পূজায় ওনারা থাকে, আমরা ওনাদের ঈদে এসেছি। আমাদের কালী পূজা, দীপাবলিতেও ওনারা থাকে। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই আমাদের গড়কলাবাসীরা প্রত্যেকে খুশি আছি এবং খুব ভালো লাগছে আমরা যে একসঙ্গে ঈদ পালন করতে পেরেছি এবং খুব সুন্দরভাবে যে ব্যবস্থা করেছেন তুতেপাড়া কমিটিরা, এদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য আমাদের আশীর্বাদ থাকবে। অন্যদিকে সারা দেশের সঙ্গে খুশির ঈদ পালিত হলো মালদা জেলার গাজলেও। সোমবার গাজলের বিভিন্ন জায়গায় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রমজান মাসের শেষে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। গাজলের সরকারপাড়া, ময়না, দেওতলা, চাকনগর, কাঠিকান্দর সহ অন্যান্য ঈদগাহ ময়দানে নামাজ পাঠ করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। গাজলের জামে মসজিদেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এদিন গাজল পুলিশ প্রশাসনের উদ্যোগেও ঈদের শুভেচ্ছা জানানো হয় ইসলাম ধর্মাবলম্বীদের। আজকে নামাজ, ঈদের নামাজ। ঈদ মানে হচ্ছে খুশির দিন। আমাদের 30 দিন রোজা পালন করে আজকে আমরা সবাই ঈদগাহ ময়দানে এসেছি ঈদের নামাজ পালন করার জন্য। এখানে আমরা সবাই নামাজ পড়ে একসাথে আনন্দে সবার সাথে সাক্ষাৎ করে আমরা এখান থেকে বাড়ি যাব। কি প্রার্থনা করলেন? আমরা প্রার্থনা করলাম যেন সবাই আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একসাথে বসবাস করতে পারি, শান্তি শৃঙ্খলা বজায় রেখে, সবার সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা মিলেমিশে চলতে পারি। ঈদ উল ফিতরের নামাজ আমাদের সরকারপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো। সেখানে আমরা সবাই মিলে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত করলাম, নামাজ পড়লাম ইনশাআল্লাহ। এবং গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য আমরা দোয়া করলাম যেন আমরা সবাই মিলে ধর্ম মত নির্বিশেষে সবাই মিলে যেন আমরা ভালোভাবে বসবাস করতে পারি, ভালোভাবে থাকতে পারি, মিলেমিশে জীবনযাপন করতে পারি। তারও দোয়া ইমাম সাহেব আমাদের করলেন এবং আমরা সুষ্ঠুভাবে আমরা ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠানে সামিল হই। মালদার চাঁচলেও ঈদ উৎসবে মেতে উঠলেন আপামর ইসলাম ধর্মের মানুষেরা। রমজান মাসে 1 মাস ধরে রোজা পালনের কঠোর কৃচ্ছ সাধনের পর এদিন খুশির উৎসবে সামিল হন তারা। এদিন চাঁচলের কলিগ্রাম ঈদগাহ মসজিদে নামাজ পাঠে অংশ নেন কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। নামাজ পাঠের মধ্য দিয়ে দেওয়া হয় শান্তির বার্তাও। নামাজ পাঠ শেষ করে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন সকলেই। এই অনুষ্ঠান ঘিরে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সে কারণে পুলিশ প্রশাসনের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে নামাজ পাঠ শেষ হতেই বিভিন্ন ঈদগাহ প্রাঙ্গণে হাজির হন চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা ও চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। উমরপুর নুরি মসজিদ, চাঁচলের জামে মসজিদ, ইমামপুর, রানীকামাত ও বারোগাছিয়া সহ বিভিন্ন ঈদগাহে গিয়ে ইমাম সাহেবকে ঈদের শুভেচ্ছা জানান পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। পুষ্পস্তবক এবং মিষ্টিমুখ করিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। আমরা আজকে 2025 খুব ভালো মতন ঈদের জামাত আমাদের ভালো মতো উদযাপিত হয়েছে। আর আমরা কমিটির তরফ থেকে সেক্রেটারি যারা রয়েছে আমার সঙ্গে, যারা খাটাখাটনি করছে আমার সঙ্গে, যে কমিটিতে আছে তারা ভালোভাবে কাজগুলো, আমাদের সমস্ত কাজগুলো দেখভাল করেছেন। এবং আমরা
এই যে আজকে সাফল্যের মধ্যে হয়েছি, মানে শান্তিপূর্ণ রেখে পুরো গ্রামবাসী, মানে আমাদের 4-5টা জামাত নিয়ে যে আজকে জামায়াত হয় এখানে রামনগর, ইমামপাড়া, নিমতলা, পেঁয়াজবাড়ি, আপনার প্রাণসাগর, ভবানীপাড়া, ইমামপাড়া, এগুলো শহরবাগ, রামনগর আমাদেরকে মানে খুব ভালো মতো সহযোগিতা করেছেন। অন্যদিকে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে কোচবিহারেও একই ছবি ফুটে উঠল। পালিত হলো ঈদ। রাজবাড়ী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদের নামাজ। উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট বর্গরা। খুশির ঈদ, এক মাস রোজা করার পরে ধর্মাবলম্বী মুসলিম ভাই বোনেরা আজকে খুশির ঈদে প্রার্থনা করে এবং নামাজ পড়ে এবং প্রত্যেক বছর কুচবিহার এই রাজবাড়ী স্টেডিয়ামে আঞ্জুমান ইসলামিয়া যে কমিটি তাদের উদ্যোগে এখানে নামাজের ব্যবস্থা হয়। আজকের এই দিনটা অত্যন্ত খুশির দিন। সারা দেশব্যাপী আজকে ঈদের উৎসব, ঈদের নামাজ পড়ার ব্যবস্থা এবং ঈদ উৎসব পালিত হচ্ছে। নামাজ শেষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। আমাদের এক মাস ধরে আমরা ধৈর্য, সংযম এবং ত্যাগের মাধ্যমে আমরা পবিত্র রমজানের রোজা আমরা পালন করেছি। এই রমজানের পরে আমাদের ঈদুল ফিতর নামাজে শুরু হয় এবং এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে এই এক মাসে আমরা যে ধৈর্য, সংযম এবং ত্যাগের মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করেছি, যেন বাকি 11 মাসও আমরা যেন আমার চারিত্রিক বৈশিষ্ট্যকে আমরা যেন সুধরে চলতে পারি। কোচবিহার নতুন মসজিদেও পালিত হলো ঈদ। এক মাস আমরা রোজা রাখলাম আর তারাবি পড়লাম, কোরআন শরীফ তেলাওয়াত করলাম, আল্লাহর কাছে দোয়া দরুদ করলাম। আজকে ঈদের দিন, খুশির দিন। পুরা ভারতবাসীকে আমি দোয়া দিলাম আজকে, আর আমার মন থেকে আমি আজকে দোয়া দিছি, আর প্রত্যেক বছর আমি দেই পুরা ভারতবর্ষের লোক যাতে অমন আর শান্তিতে থাকে। আমরা সবাই ভাই ভাই, আমি সবাইকে মোহাব্বত করি। এরই পাশাপাশি শিলিগুড়িতেও সোমবার সকাল থেকে বিভিন্ন মসজিদে নামাজ পাঠের মধ্য দিয়ে পালন করা হলো ঈদ। এদিন সকালে প্রত্যেকবারের মতো শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঈদ উপলক্ষে নামাজ পাঠের আয়োজন করা হয়। সেখানে বহু ইসলাম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 2 নম্বর বোরোর চেয়ারম্যান সহ শহরের বিশিষ্ট জনেরা। আজকে খুশির ঈদ সারা দেশ জাতি পালন করছে, তো সবাইকে অনেক অনেক ঈদ মোবারক, সবার ভালো, এটাই প্রার্থনা হলো, আমরা সেটাই প্রার্থনা করি। এরই পাশাপাশি একই ছবি উঠে এলো শিলিগুড়ির ঝঙ্কার মোড় সংলগ্ন কারবালা ময়দানে। সকাল থেকেই কচিকাঁচাদের পাশাপাশি বড়দের নামাজ পড়তেও ভিড় লক্ষ্য করা যায় এদিন। এরই পাশাপাশি শিলিগুড়ির টিকিয়াপাড়া মাদ্রাসা খাদ্রিয়ার পক্ষ থেকে কচিকাঁচাদের মধ্যে বিতরণ করা হলো নানান সামগ্রী। और बहुत सरल सालमानी से मना रहे हैं और सभी लोग खुश हैं, इसलिए कि अल्लाह तबारक व तआला ने हम ये रमज़ान हमको महीना दिया था, और रमज़ान का रोज़ा रखने के बाद अल्लाह ने हमको इनाम में दिया। इसको इनाम कहते हैं गिफ्ट, तो गिफ्ट हमको ईद मिली है, इसलिए हम सारे भाई मिल करके हम खुशी मना रहे हैं। অপরদিকে একই ছবি ফুটে উঠল মালদার সুজাপুর 9 মৌজা ঈদগাহ ময়দানে। প্রতি বছরের মতো এবারও এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ।